দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা। মালদহের জোড়া সভাও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের গাজল এবং এনায়েতপুরে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজল কলেজ মাঠে সভা করবেন মমতা। আর তার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। 2019-এর লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস, তবে এবার কি আসন পুনরুদ্ধার সেখানে করতে পারবে তৃণমূল কংগ্রেস? আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই সভা থেকে ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। পরিতোষ সরকার সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মালদহের গাজল থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কি সেই ছবি জানতে চাইব। পাশাপাশি 2019-এর লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এবং আমরা দেখি বিজেপি ভালো ফল করে, তবে এবার হাওয়া কি বলছে 24-এর লোকসভা নির্বাচনে? এনায়েতপুর ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী জনসভা রয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে দিন কয়েক ধরে জোর তৎপরতা ছিল, কারণ হেলিকপ্টারে করে সভামঞ্চের পাশেই অস্থায়ী হেলিপ্যাড গড়ে তোলা হয়েছে এবং সেই হেলিপ্যাডে তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে সভামঞ্চে পৌঁছবেন। তার নিজের দলীয় কর্মী সমর্থক, দলীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তারপর হেলিকপ্টার করে বেরিয়ে যাবে। তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে এই জনসভার মধ্য দিয়ে দলের নেত্রী কি বার্তা রাখে, মানিকচক বিধানসভার যে সমস্ত নেতৃত্ব তাদের উদ্দেশ্যে, মালদা জেলা তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব, পাশাপাশি এলাকার মানুষের উদ্দেশ্যেও কি বার্তা রাখে সেদিকে যেমন তাকিয়ে রয়েছে দলীয় নেতৃত্বরা, ঠিক তেমনই তাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে জোর তৎপরতা রয়েছে। কারণ সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সভামঞ্চের চারিপাশ বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা নিরাপত্তা ব্যবস্থা বলয় লক্ষ্য করা যাচ্ছে, কারণ কোনোভাবেই যাতে নিরাপত্তার খামতি না থাকে সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশের পদস্থ কর্তারা দফায় দফায় তৎপরতা দেখিয়েছে। মালদা দক্ষিণে লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, কারণ বরাবরই কংগ্রেস এখানে জয়লাভ করে এসছে। তবে গত লোকসভা নির্বাচনে কাটায় কাটায় টক্কর দিয়েছিল বিজেপি, যেখানে বিজেপির সামান্য কিছু ব্যবধানে পরাজিত হয়েছিল। কিন্তু এবার লোকসভা নির্বাচন আবারও যেখানে নতুন প্রার্থী, নতুন রাজনীতিতে নতুন অক্সফোর্ডের গবেষক রায়হান, যেখানে শাহনওয়াজ আলী রায়হান যেখানে তৃণমূলের প্রার্থী, সেখানে অন্যদিকে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এই শ্রীরূপা মিত্র চৌধুরী 19-এর লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন মাত্র 8,000 সামান্য কিছু ভোটে, কিন্তু জয়যুক্ত হয়েছিলেন বণি পরিবারের সদস্য ডালুবাবু অর্থাৎ আবু হাসেম খান চৌধুরী। আবারও কংগ্রেস সেখানে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ডালুবাবুর ছেলে অর্থাৎ বণি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরীকে, এবং তাকে সামনে রেখে রীতিমতো দলের প্রচার পর্ব চলছে। তবে রাজনৈতিক হাওয়া যেটা বোঝা যাচ্ছে, এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাথে কাটায় কাটায় টক্কর হতে পারে কংগ্রেসের, কারণ তৃণমূলের যিনি প্রার্থী তিনি হচ্ছেন নতুন, এমনটাও কিন্তু সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে। যদিও দলের নেতৃত্বের তরফে কোনো খামতি রাখা হচ্ছে না এই প্রচার পর্বকে কেন্দ্র করে। বরাবরই এই লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি থাকলেও গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনে এই মানিকচক বিধানসভা তৃণমূল জয়যুক্ত হয়েছিল। তৃণমূল জয়যুক্ত হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সর্বত্রই জয়যুক্ত হয়, কারণ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলি তৃণমূল, সেভাবেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন মালদহ থেকে আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার।